নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা ছোট ভিডিও নিয়ে এলাম। প্রত্যেক দিনই এখন ইউটিউব খুললেই শুধু দেখা যায় এফআইআর কেস, এফআইআর, এফআইআর, এফআইআর। কিন্তু এফআইআরের পরেও যে অনেক কিছু থাকে, অনেক কিছু বোঝার জানার আছে, সেগুলো অনেকে হয়তো জানেন না, আমিও খুব কমই জানি। তবু যেটুকু জানি সেটুকু আপনাদেরকে একটু বলি, আপনারাও একটু জানুন। আর আপনারা যদি এর থেকেও বেশি জানেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। তো ব্যাপারটা হচ্ছে, এখন আমাদের সমাজে আমরা যখন কোনো ক্রাইম দেখি, তখন আমাদের সঙ্গে যদি কোনো ক্রাইম হয়, তখন আমরা যে কেউ গিয়ে এফআইআর করতে পারি। আগে আমি এই বিষয়টা নিয়ে বলবো যে এফআইআর আর এনসিআরের পার্থক্যটা কী। তো এফআইআর সবাই করতে পারে। এখন ইউটিউব খুললেই শুধু এফআইআর, এফআইআর আর এফআইআর। যে যাকে পারছে, যখন পারছে এফআইআর করে দিচ্ছে গিয়ে। তো এফআইআর করার স্বাধীনতা সবাইকেই দেওয়া হয়েছে। আমার ওপর যদি কোনো ক্রাইম হয়, আমি গিয়ে এফআইআর করতে পারি, আপনারাও করতে পারেন। তেমনই ইউটিউবে কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করলো কি করলো না, প্রুফ এলো কি এলো না, প্রত্যেকে গিয়ে এফআইআর করে দিচ্ছে। অনেকেই করছে, অনেকের সময় অনেক আছে, তারা করছে। কিন্তু একটা কথা যে বলি আপনাদের, যারা জানেন তারা কমেন্ট করবেন, যারা জানেন না তারাও করবেন, যে এফআইআর সবাই করতে পারে। এখানে দুরকম সিস্টেম আছে, দুরকম ভাবে এটা বিচার হয়। একটা হচ্ছে কগনিজেবল অফেন্স আর নন কগনিজেবল। তো নন কগনিজেবল রিপোর্ট যেটা, সেটা হচ্ছে এনসিআর। তো এফআইআরের যে করে, অনেকেই করে, তো যারা শিক্ষিত যারা অশিক্ষিত সবাই। তো এফআইআরের ফুল ফর্মটাও অনেকে হয়তো জানে না, কিন্তু এফআইআর করে দিয়ে চলে আসা হয়। এবং যারা জানেন তারাও করেন, সবাই করেন। কিন্তু আমি একটু বলে রাখি যে এফআইআরের দুরকম ইনভেস্টিগেশন হয় বা রিপোর্ট হয়। আপনারাও জানবেন অনেকে যারা করেন প্রতিনিয়ত, যে একটা হচ্ছে এনসিআর আর এফআইআর। কেউ কারোর প্রতি হিংসাবশত বা জেলাসি বশত ভুলভাল ফলস এফআইআরও করে দেয়। তো এফআইআর করার পরে পুলিশ লিখে রাখে যে কোথায় অফেন্সটা হয়েছে। মানে এগুলো খুব গুরুতর যদি কোনো রকম ক্রাইম হয়, সেক্ষেত্রে এফআইআর হয়। আর যদি ক্রাইমটা একটু কম গুরুতর হয়, মনে করুন আপনাকে কেউ মানহানি করেছে, অথবা আপনার পকেটমারি হয়েছে, অথবা আপনাকে কেউ সবার সামনে অপমান করলো বা গায়ে হাত তুললো, এরকম ঝগড়াঝাঁটি, এই ক্ষেত্রে কিন্তু এনসিআর হয়। তো ব্যাপারটা হচ্ছে, এটা পুলিশ ইনভেস্টিগেশন করে বার করে যে কোনটা এনসিআর কোনটা এফআইআরের মানে আওতায় পড়বে। আজকে যে কেউ যার প্রতি হিংসে থাকুক, ইচ্ছা করে হলেও এফআইআর করে দিয়ে আসে। এবার পুলিশ তো নিতে বাধ্য, কারণ এফআইআর নিতেই হবে, প্রত্যেকের স্বাধীনতা আছে। এফআইআর করলে নিতেই হবে, তাই না? তো এফআইআরের ফুল ফর্মটা নিশ্চয়ই অনেকেই জানেন, যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো সেই রিপোর্টটা তো নেবেনই ওনারা। এরপরে পুলিশ রিপোর্ট করা মাত্রই তারা কিন্তু, যার প্রতি রিপোর্ট করা হলো, মনে করুন আমার প্রতি কারোর জেলাসি আছে বা অনেকের প্রতি আছে, প্রত্যেকের নামে এফআইআর করে চলে আসা হলো, বা আমার নামে করে দিল, বা আমি কারোর নামে করে দিলাম। মানে এই নয় যে পুলিশ কিছু ইনভেস্টিগেশন না করে তার প্রতি মানে দোষারোপ করে দেবে এবং তাকে নিয়ে এসে জেলে পুরে দিল, মানে লক আপ করে দিল, কখনোই নয়। সেখানে বসে, মানে যখন এফআইআর হলো, সেটা এফআইআর না এনসিআর সেটা তো পুলিশ ঠিক করবে, কি ফাইল হবে। দেন তারা ইনভেস্টিগেশন করবে যে আদপেও এই এফআইআর যে যিনি করলেন সেটা সত্যি না মিথ্যে, এটা কতটা যুক্তিযুক্ত, এবং তারপরে সব কিছু রেডি হয়। যে কেউ যার নামে ফলস এফআইআর এখন প্রচুর হয়, করতেই পারে। একটা ল আছে যে যদি প্রমাণ হয়ে যায় যে এফআইআরটা ফলস, তাহলে সেই মানুষটিকে, যে এফআইআর করছে ফলস এফআইআর, তার 2 বছরের সাজা হয়। আশা করি এটা সবাই জানে। যদি প্রমাণ করে দিতে পারা যায় যে যিনি এফআইআর করেছেন সেটা সম্পূর্ণ ফলস এফআইআর, তাহলে তার 2 বছর পর্যন্ত শাস্তি হয়, মানে জেল হয়। তাহলে বুঝতে পারছেন যে ফলস এফআইআর করা কত বড় মানে ক্রাইম। কাজী যখন কারোর নামে এফআইআর করবেন,
খুব বুঝে সুঝে করবেন যে আমি এফআইআরটা যে করছি সেটা এনসিআরের আওতাতেই পড়ুক অথবা এফআইআর পড়ুক, সেটা তো পরের ব্যাপার, সেটা তো ইনভেস্টিগেশন হয়। এবং ছোটোখাটো কোনো রকম অফেন্স হলে সেটা তো এনসিআর। আর খুন, রাহাজানি, এই সমস্ত কিডন্যাপিং এগুলোর ক্ষেত্রে মোস্ট প্রবলি আমি খুব কম জানি, আমি যতটুকু জেনেছি তার উপর বলছি যে এটাই এফআইআর হয়। আর হিংসা করে আমি কারোর নামে এফআইআর করে দিলাম, কাউকে আমি দেখতে পারি না তার নামে এফআইআর করে দিলাম, অবশ্যই আপনাদের সবার রাইটস আছে সেই ফলস এফআইআরটা প্রমাণ করে তার নামেও মামলা করে দেওয়া। তো ভয় পেয়ে কোনো লাভ নেই। আমি অনেকেই আমায় লেখেন ইনস্টাগ্রামে যে তুমি দিদি ভিডিও দাও না কেন, তুমি এই করো না কেন, এখানেও কমেন্ট করে দেখি। তো সত্যি কথা বলতে কি, এখন ইউটিউব নেই, এখন ইউটিউব খুললেই দেখি আমি অন্য চ্যানেল দিয়ে দেখি। আমার যে দুটো চ্যানেল আছে এখানে আমি দেখি না, কারণ এখানে দেখলেই শুধুমাত্র দেখি কেস 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 আর এফআইআর। তো আপনাদের ওই জন্য একটু বলে দিলাম যে এফআইআর আর এনসিআরের তফাৎটা। কেউ আমাকে বাজে কথা বললো, আমি গিয়ে তার নামে এফআইআর করতে পারবো না, সেটা এনসিআর হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমার থেকেও অনেক অনেক বেশি শিক্ষিত মানুষ এখানে আছেন, যারা লয়ার আছেন। যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কতটা ঠিক বললাম না ভুল, যে ফলস এফআইআর করলে 2 বছরের জেল তার বরাদ্দ যদি প্রমাণিত হয়ে যায়। তাই খুব বুঝে করবেন, হিংসার বশবর্তী হয়ে বা পার্সোনাল গ্র্যাজেস মেটানোর জন্য কিছু করার আমার মনে হয় দরকার নেই। কারণ অনেক সময় অনেক মানুষ চুপচাপ থাকে, কিছুই দেখায় না, কোনো ব্যাপারেও থাকে না, সাথে পাচে থাকে না, কিন্তু তারা কখনো কখনো এই সমস্ত মানে ঝামেলায় তাদেরকে ফেলে দেওয়া হয়। তখন এমন না হয় যে পার্সোনাল গ্র্যাজেস মেটানোর জন্য ফালতু কয়েকজন মানুষকে জড়িয়ে তাদেরকে ফেলে দেওয়া হলো এবং উল্টে তারা এমন করলো যে সত্যি সেই পার্সোনাল গ্র্যাজেস মেটানো ব্যক্তিগুলির জেল হয়ে গেল। তো কি দরকার, প্রত্যেকেরই তো ফ্যামিলি আছে। আর এই জায়গাটার এই জোনটা এতটাই নোংরা হয়ে গেছে যে প্রত্যেকের এত শত্রু হয়ে গেছে যে আগে মুখে মুখে হতো, এখন সেগুলো হয়ে গেছে কেস, এফআইআর, এই সমস্ত। এবং যারা জায়গাটাকে ছেড়ে দিয়ে ভালো ভালো ভিডিও দেয় তাদেরকে পর্যন্ত এখানে ছাড়া হয় না, তাদেরকে টেনে বাজে কথা বলা, পার্সোনাল অ্যাটাক করা হয়েই যাচ্ছে এবং সমস্ত প্রমাণ সবাই রেখেই দিচ্ছে। ন্যাচারালি তাদের নামে যখন কিছু হচ্ছে তারা তো পাল্টা করবেই, তাই না? এবং ফলস হলে তো আরও তাদের সুবিধা, যে ফলস আমরা প্রমাণ করে দেবো। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি প্রত্যেক দিন দেখি সবাই ভিডিও করে, যখনই খুলছে আমি বহুদিন দেখি না, আমার মানে নিজেরও শরীরটা ভালো ছিল না, আমি একটু চিন্তা সমস্যার মধ্যেই ছিলাম, বিভিন্ন কাজ, প্রেশার, যাই হোক। তো আমি ভিডিও খুললেই দেখি এফআইআর এফআইআর এফআইআর। এনসিআরটা নিয়েও বলুন, সব কিছু এফআইআর হয় না, ঠিক আছে? কিডন্যাপিং, খুন, এই সমস্ত হলে এগুলোতে এফআইআর হয়। কেউ কাউকে কিছু বলে দিল সেটাতে এফআইআর মনে হয় না, এনসিআর হয়। তো যাই হোক, কিছু জিনিস মানুষ জানে, জেনেও না জানার ভান করে, কিছু জিনিস জানে না, না জেনে উল্টোপাল্টা বকে। আরেকটা ব্যাপার, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, অনেকে খুব ভুল বার্তা দিচ্ছে। যারা এখানে শিক্ষিত মানুষ আছেন প্লিজ একটু বলবেন যে এইগুলো যেন না বার্তা দেওয়া হয়, এগুলো নেক্সট জেনারেশনের ওপর বা ছোটো ছোটো ছেলেমেয়েরাও দেখলে ভুল শিখবে। সেটা হচ্ছে পুলিশ কাস্টাডিতে মানে কাস্টাডি বলা ভুল, মানে যখন কোনো ভিকটিম জামিন নিতে যায় অথবা তাকে ডাকা হয়, এফআইআর করা হয়, তারা যখন যায় তাদেরকে নাকি পুলিশ অফিসাররা মারধর করেন এবং ওঠবোস করান এবং প্রচুর মারধর করেন। মানে এমন মারধর করেছে না, মানে শিক্ষা হয়ে গেছে, এমন ওঠবোস করিয়েছে। কেন পুলিশ প্রশাসনকে এইভাবে বদনাম করার মানেটা কী হয়? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এই পুলিশ প্রশাসনকে কি এইরকম ইনস্ট্রাকশন দেওয়া হয় যে কোনো ভিকটিম জামিন নিতে গেলে বা এফআইআর হলে, তাকে ডাকা হলে কোনো আলোচনার জন্য, সেখানে তাকে ওঠবোস করানো হয় এবং মারধর করা হয়? আমি মানে কয়েকজন পুলিশ অফিসারের, মানে আমাদেরই লোকাল থানায় যদি গিয়ে আমি এগুলো জিজ্ঞেস করি, তারাও তো প্রশ্ন করবে যে কোন থানাতে এটা করা হয়েছে। এবং আমি জিজ্ঞাসা করেওছি যে এটা কি হয়?
কি এমন অপরাধে মানে আজকালকার দিনে পুলিশ কাস্টাডিতে নিয়ে মারধর করাটাই যায় না আইন অনুযায়ী, সেখানে কোনো ভিকটিমকে এফআইআরের পর ডেকে তাদেরকে মারধর করা হয়, ওঠবোস করানো হয়, এমন ঠেঙিয়েছে, এই কথা বলা হচ্ছে, এমন ঠেঙিয়েছে। বিভিন্ন জায়গায় এই বার্তা দেওয়া হচ্ছে যে এফআইআর করার পরে ভিকটিমদের ডেকে প্রচুর মারা হচ্ছে এবং ওঠবোস করানো হচ্ছে। তো এই জিনিসটা যদি আজকে পুলিশ প্রশাসনের একদম হায়ার অথরিটি অবধি যায়, তাহলে পুলিশ প্রশাসনের যাদের নিয়ে যে অফিসারদের কেন্দ্র করে এই কথাগুলো বলা হচ্ছে তাদের তো চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, কারণ এটা তো একদম ভুল ইনফরমেশন। তো প্লিজ যারা এই ধরনের ইনফরমেশান দিচ্ছেন বন্ধ করুন, কারণ এক্ষেত্রে পুলিশ প্রশাসন প্রচুর বদনাম হচ্ছে। যারা এই কর্মক্ষেত্রে আছে তারা প্রচুর বদনাম হচ্ছে। আমি একটি যেমন কিছু মানুষ আছে, যেমন একটা ভিডিও আমি দেখলাম 317কে ভিউজ হয়েছে, ছেলেটি এমনি ভিডিও করে, সে যাচ্ছিল ট্রাফিক পুলিশ ধরে তাকে একটা চড় মেরে দিয়েছে, সে রীতিমতো ভিডিও করেছে, ভাইরাল হয়ে গেছে এবং সে পুলিশের চাকরি চলে যাবে বোধহয়, এরকম অবস্থা। কারণ ট্রাফিক পুলিশ তাকে কেস দিতে পারে, যদি সে অপরাধ করে 100 বার দিতে পারে, তাকে মারতে পারে না। তাকে মেরেছে, তার মুখ ফেটে গেছে। আমি আরেকটি চ্যানেলে ভিডিওটা দেখবেন, মনের কথায় দিয়ে দেবো যে কীভাবে ট্রাফিক পুলিশ তাকে হেনস্থা করেছে, এবং হেনস্থা হওয়ার পর ছেলেটি কিন্তু ছেড়ে দেয়নি, রীতিমতো ভিডিও করে দেখিয়ে দিয়েছে এবং তার পুলিশটির নামও দেখা গেছে, সবই দেখা গেছে। এই 1-2জন পুলিশ অফিসারের কথা অনুযায়ী প্রত্যেককে তো বলা যায় না যে হ্যাঁ সবাই এফআইআর হলে তাদেরকে ডেকে মারধর করছে। খুব খারাপ বার্তা ছড়াচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনকে প্রচণ্ডভাবে বদনাম করে দেওয়া, এটা ঠিক নয়। এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এমন কিছু বার্তা এখানে ছড়ানো ঠিক নয় যে বার্তাটায় পুরো পুলিশ ডিপার্টমেন্টটার বদনাম হয়ে যায়। আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা চাই না যে এখানকার পুলিশ ডিপার্টমেন্ট বদনাম হোক, আমাদের দিদির বদনাম হোক, মাননীয় মুখ্যমন্ত্রীর বদনাম হোক, আমরা চাই না সেটা। ভীষণ ভুল বার্তা এখানে দেওয়া হচ্ছে, এটা বন্ধ হোক। এটুকুই বলবো। ভালো থাকবেন সবাই, ভালো ভিডিও দিন যাতে মানুষ কিছু শেখে।